হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দুষ্টু মিষ্টি সকালের মিষ্টি মিষ্টি ভালোবাসা জানিয়ে ব্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আজকে ভাবলাম যে একেবারে সকালবেলা বাইরের কাজ দিয়ে শুরু করি। তো দেখো, উঠোনটা ঝাড় দেওয়া থেকেই কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করছি। শীতকাল পড়ে গেছে, সেহেতু কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। তবে সবচেয়ে প্রথমে যদি এই কাজটাই করা যায়, মানে ঝাড় দিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু শরীরটা অনেকটাই গরম হয়ে যায়, আর তারপরে চটপট করে সমস্ত কাজগুলো কিন্তু এগিয়েও নেওয়া যায়। তবে ঝাড় দেওয়ার পরে কেন জানি না মনে হয় যেন পাখা চালিয়ে বসে পড়ি, কি যে গরম হয়। আর এই যে দেখো, আমার কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেল বাদ বাকি কাজগুলো করে। তো ভাবলাম যে গাছগুলোর মধ্যে অনেক শুকনো শুকনো পাতা রয়েছে, যেগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি। আজ করব কাল করব করতে করতে যেন 2-3 দিন হয়ে গেল। তো ভাবলাম আজকেই একবারে পরিষ্কার করে নিই। এখন বাজে ওই 9টা মতন। তবে দেখো, রোদ পড়েছে গাছের পাতাগুলোর উপরে কিরকম ভাবে। এই যে শীতকাল, শীতকাল পড়লে কিন্তু একটু বেলা হলে রোদের বেশ মিষ্টি মিষ্টি রোদের বেশ ভালো অনুভব হয়। তো চলো, গাছগুলোর পরিচর্যা তো হয়েই গেল, এবারে ভিজে জামা কাপড়গুলো মেলে দিই। তো সকালবেলার প্রায় সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম দেখো চা বানাতে, আর এদিকে চাটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর ছিল সঙ্গে হচ্ছে পরোটা, সেই জন্য আর আজকে বিস্কিটটা নিলাম না। তো চা দিয়েই কিন্তু পরোটাটা খাওয়া হবে। এদিকে করে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য মাম্মাম আর ডিঙ্কার জন্য বানিয়ে নেব হচ্ছে ম্যাগি। আজ 2 দিন ধরে ম্যাগি বানাচ্ছি, ওদের তো ভীষণই ভালো লাগে খেতে। তবে প্রত্যেকদিন দিও না, আর দেওয়াটা উচিত নয়। ডিঙ্কা আর মাম্মামের ম্যাগিটা একসাথেই বানিয়ে নিচ্ছি। এখন মাম্মামকে খাইয়ে নেব, আর ডিঙ্কারটা ঢাকা দিয়ে রেখে দেব। ঠান্ডা হতে হতেই কিন্তু ডিঙ্কায় এক্সাম দিয়ে বাড়ি চলে আসবে, আর তারপরেই ওকে খাইয়ে দেব। আর ম্যাগি ইপি এই ধরনের খাবার যদি হয় না, ওরা ভীষণ আনন্দ করে খায়। সেদিন আর বকাঝকা করতেই লাগে না। কিন্তু কি করব বলো, প্রত্যেক দিন তো আর ম্যাগি খাওয়াটা ঠিক নয়। তো মাম্মাম একটুখানি লেট করে ঘুম থেকে ওঠে, সেহেতু কিন্তু এই ঘরের বিছানাটা তুলতে আমার একটুখানি লেট হয়ে যায়। কারণ মাম্মাম উঠে গেলে ওকে ফ্রেশ করিয়ে আগে ব্রেকফাস্টটা করিয়ে দিই, তারপরে বিছানাটা তুলি। তবে ঘর দোর কিন্তু অনেক সকাল সকালই মোছা কমপ্লিট। তো দেখো, চটপট করে এবারে বিছানাটাও তুলে নিচ্ছি। আর এখন কিন্তু বিছানা তুলতে বেশ কয়েক মাস ধরে অনেকটাই টাইম লাগবে। কেন বলো তো? হ্যাঁ, ওই যে ঠান্ডাকাল পড়ে গেছে, যত কম্বল ব্ল্যাঙ্কেট কাঁথা সমস্ত এক্সট্রা এক্সট্রা ভাঁজ করার কাজটা কিন্তু শুরু হয়ে গেছে, তাই না? সকালের সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া সব তো হলো, চলো তাহলে লাঞ্চের ব্যবস্থাটা করা যাক। আর চাল নেওয়ার পরে না, এই 3বার তোলাটা কিন্তু মায়ের কাছ থেকেই শেখা। এটাকে আধ চাল তোলা বলা হয়। তো অনেকেই হয়তো এরম ভাবে তুলে থাকতে পারো। তো চলো, আজকে যেহেতু ডাল করব, সেই জন্য ডালটাও কিন্তু নিয়ে নিলাম।
করে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি। তো এই দিকে করে আমি চটপট করে তাহলে সবজিগুলোকে কেটে নিই, তাহলে এদিকে ডালটা সিদ্ধ হতে হতে কিন্তু বাকি কাজগুলো সেরে ফেলতে পারবো। তো আজকে যে মেনুটা হবে সেটাই সবার ফার্স্টে জানিয়ে রাখি। আজকে বাটা মাছ রয়েছে, তো আলু পেঁপে বেগুন দিয়ে বাটা মাছের ঝাল, বেশ টেস্টি টেস্টি হয় কিন্তু। তবে এই যে পেঁপেটা দেখছো কাটতে কাটতে কিন্তু অর্ধেক খাওয়া হয়ে গেছিল। আমি নই, আমার মাম্মাম আর ডিঙ্কা, ওরা কাঁচা পেঁপে খেতে বেশ ভালোবাসে আর খাওয়াটাও তো ভালো, তাই না? বাটা মাছের ঝালের মধ্যে শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কয়েকটা রসুন কোয়া দিয়েই ঝালটা বানাবো, আর সঙ্গে থাকবে ওই জিরে হলুদ নুন মিষ্টি যেগুলো লাগে আর কি। তবে বিশ্বাস করো আজকে বাটা মাছের ঝালটা এতটাই সুন্দর হয়েছিল যে এক বেলাতেই একদম চেটে পুটে সবাই খেয়ে নিয়েছে। টিঙ্কা আর মাম্মাম তো ভাজা মাছ খেতে ভীষণই ভালোবাসে, তবে সব বাচ্চারাই কিন্তু মাছটা ভাজা খেতেই বেশি ভালোবাসে। ভাজতে ভাজতে কিন্তু ওরা এক পিস খেয়ে নিয়েছিল। আর কি বলতো, রান্না বান্না করার পরে যদি সবার ভালো লাগে, খেয়ে যদি তৃপ্তি পায়, তাহলে কিন্তু যে রান্না করে তার আসল তৃপ্তি অনেক বড় পাওয়া, তাই না? লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে যদি একটা বক্সের মধ্যে রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে, বেশ অনেক দিন ধরেই কিন্তু ভালো থাকে। হলো মাছের ঝালের ফাইনাল লুক, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বাদবাকি কাজ করলেই কিন্তু আমার সারাদিনের মতন ছুটি। তবে ছুটি বলাটা ভুল, তাই না? সকাল থেকে রাত্রে চোখ বোঝার আগে পর্যন্ত আমাদের কিন্তু একটার পর একটা কাজ কোথা থেকে যে চলে আসে আমরা নিজেরাই বুঝতে পারি না। কাজ না থাকলেও যেমন ভালো লাগে না, আবার কাজ করতে করতেও ক্লান্ত হয়ে যায়। আসলে আমাদের জীবনটা ভারী সুন্দর, তবে সহজ নয়। তো চলো বন্ধুরা, এটা কি দেখে তোমরা বুঝতে পারছো এটা কি? এই যে ডান্ডিটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে, এটা হচ্ছে তালের আটির মধ্যে যে গ্যাজ হয় সেটা। ছোটবেলায় কে কে খেতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো অনেক কাজকর্ম করার পরে অনেকটাই একটুখানি ফ্রি হয়েছি, তো মাম্মামকে নিয়ে একটু আদর ভালোবাসার মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।